রাত নামলেই শোনা যায় ভূতের ডাক। সেই উচ্চ শব্দের ডাক শুনে আতঙ্কে রাত পার করেন কম্বোডিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা মানসিকভাবেও এক অদ্ভুত আতঙ্কে দিন পার করছেন। কম্বোডিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভৌতিক ও ভয়ঙ্কর শব্দের কারণে আতঙ্কিত স্থানীয়রা। দেশটির মানবাধিকার কমিশন অভিযোগ করেছে, থাইল্যান্ডের সেনারা রাতের অন্ধকারে লাউডস্পিকারের মাধ্যমে ভূতের মতো আর্তনাদ, বিমানের ইঞ্জিনের আওয়াজ সহ বিভিন্ন ভীতিকর আওয়াজ বাজাচ্ছে। এই শব্দ রাতের ঘুম নষ্ট করছে স্থানীয়দের, পাশাপাশি বাড়াচ্ছে মানসিক চাপ এবং শারীরিক অস্বস্তি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সিনেট সভাপতি হুন সেন জানিয়েছেন, মানবাধিকার কমিশন বিষয়টি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্কের কাছে পাঠিয়েছে। কমিশন সতর্ক করেছে, এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে এখন পর্যন্ত থাইল্যান্ড সরকার এই অভিযোগে কোনো মন্তব্য করেনি। উভয় দেশের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েন শুধু শব্দের ঘটনাই সীমাবদ্ধ নয়। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া সীমান্ত এলাকায় নতুনভাবে স্থলমাইন বসাচ্ছে। তবে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলছে, থাই সেনারা পুরনো স্থলমাইনের উপর পা রেখেই আহত হয়েছেন। জুলাইয়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পরও সীমান্তে এই ধরনের পারস্পরিক অভিযোগ উভয় পক্ষের মধ্যে নতুন করে শঙ্কা এবং উত্তেজনা তৈরি করছে। সীমান্তে ভূতের আর্তনাদ, স্থলমাইন ও মানসিক চাপ সব মিলিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সম্পর্ক যেন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি আলোচনায় আসার পর পরিস্থিতি আরও নজরকাড়া হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামবাসীর নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে এখন প্রয়োজন যথাযথ কূটনৈতিক উদ্যোগ এবং দ্রুত সমাধান। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।